পুরনো অভিযোগের বৃত্তেই চামড়ার বাজার প্রতিবারের মতো এবারও নির্ধারিত দাম না পাবার অভিযোগ তুলেছেন মৌসুমি ব্যবসায়ীরা। সমস্যা সমাধানে সমন্বয় সমিতির নেতারা। রাজধানী চকবাজারের পোস্তায় সারি সারি করে লবণ মাখানো কাঁচা চামড়া বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করার পর এখানে এসে রাখা হয়, তারপর গন্তব্য ট্যানারি। তবে প্রতি বছরের মতো এবারও রয়েছে দাম নিয়ে বিস্তর অভিযোগ। আমি যে আশা করে নিয়ে আসলাম আমি এটা লাভ করবো 200 টাকা, কিন্তু বরঞ্চ আমার 150 টাকা লস হয়েছে। 200-300 দাম লাগে, শুক্লাপট্টি মান নিয়েছি, আর পোস্তা কোনো চামড়া বিক্রি হচ্ছে না, চামড়া কোনো দাম নাই। মৌসুমি ব্যবসায়ীরা যে দরে কিনছেন তা নিয়ে প্রতি বছরই অভিযোগ করে আড়তদাররা। তাদের দাবি, না জেনে ব্যবসায় নেমে পরিস্থিতি ঘোলাটে করছেন তারা। ফলে অভিযোগ আর পাল্টা অভিযোগ থামছেই না। পোস্তা তো দুটো ভাগ হয়েছে, একটা হেমন্ত চলে আসে, একটা পোস্তা গেছে। এই জন্য আমাদের চামড়া আমদানি কম হয়েছে। ওনারা যে রেট দেয় আর যারা কাঁচা চামড়াটা আনে তারা জানে না একটা চামড়াতে খরচ কত। আগে আমাদের চামড়া ইউরোপ, আমেরিকা থেকে জাপান সমস্ত রাষ্ট্রে যাইত, কিন্তু বর্তমানে বন্ধ থাকার কারণে চায়নামুখী হওয়াতে আমাদের চামড়ার বাজার আর চাঙ্গা হচ্ছে না। ট্রেনের মালিকরা আমাদের টাকা ঠিক সময় আমাদের কোনো টাকা পেমেন্ট করে না। এই কোরবানির সময় আমরা এত টাকা পয়সা পাই ট্রেনের মালিকদের কাছে। বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের মতে এবার উচ্চ মূল্যস্ফীতি, রাজনৈতিক কার্যক্রম না থাকা সহ নানা কারণে কোরবানিতে পড়েছে ভাটা। ফলে সংগ্রহ লক্ষ্যমাত্রার থেকে অন্তত 20% চামড়া কম সংগ্রহ হবে। মৌসুমি ব্যবসায়ী, আড়তদার ও ট্যানারদের সাথে প্রতিনিয়ত দাম নিয়ে মুখোমুখি অবস্থানের বিষয়ে তাদের সাফ কথা, নিতে হবে সমন্বিত উদ্যোগ। আমরা যদি এটাকে খুব শিথিল পর্যায়ে আনার জন্য চিন্তা করি, তাহলে অবশ্যই আমাদের সমন্বয়ের প্রয়োজন। কোঅর্ডিনেট করতে হবে আমাদেরকে। প্রত্যেক সেক্টর থেকে 2 জন করে 10 জন যদি ফুল টিম করে দেওয়া হয় হোল দ্য ইয়ারে চামড়ার প্যাট্রোনাইজ করার জন্য, চামড়ার তদারকি করার জন্য, তাইলেই সম্ভব এটাকে ডেভেলপমেন্ট এবং উন্নতি। আদারওয়াইজ এটা সম্পূর্ণ ডিজাস্টার আমি দেখতেছি। ঈদের দ্বিতীয় দিনে কোরবানির প্রায় 100% হয়ে আসলেও সোমবারও মিলবে কিছু চামড়া। ইফতেখার আলম, চ্যানেল 24, ঢাকা। ফার্স্ট ক্লাস